হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ CMOH, দার্জিলিং থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। ডেট 17 তারিখ। এখানে বলা রয়েছে যে নোটিশটা সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স, এখানে যেটা মূলত বলা হয়েছে সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম SMP দার্জিলিং। এখানে আরও ডিটেলসটা দেওয়া হয়েছে এবং প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এরপরেও আরও আদার্স ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু শেয়ার করা হবে। ডিস্ট্রিক্ট লেভেল Selection Committee Darjeeling invites application for contractual post under various health program for eligible candidates as per the criteria mentioned with attached notifications against the vacant post. Eligible candidates should apply online in the prescribed format as given department official website. অনলাইন রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট আমি মেনশন করে দেবো। এটার জন্য আবেদন কবে থেকে শুরু হচ্ছে এটা প্রথমে একটু প্রত্যেকে জেনে নাও, বা এটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনস এটা শুরু হচ্ছে, যে ডেটের কথা বলা রয়েছে সেটা হচ্ছে 20 তারিখ থেকে এটা শুরু হচ্ছে এবং রেজিস্ট্রেশন চলবে 2 মার্চ পর্যন্ত। এবং লাস্ট ডেট যেটা বলা রয়েছে, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 2 মার্চ, লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিজ মিডনাইট 10 মার্চ এবং ফাইনাল সাবমিশনস লাস্ট ডেট 17 তারিখ পর্যন্ত মার্চের। এখানে কিন্তু সেটাই উল্লেখ করা রয়েছে। এই 4টে ডেট খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। এর সাথে সাথে অনলাইন যারা আবেদন করবে তাদের জন্য কিছু এখানে গাইডলাইন দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু recruitment portal, official website of www.wbhealth.gov.in will be accepted. After successful submissions of online application form, candidate must download the print out the copy এবং অ্যাপ্লিকেশন ফিস 100 রুপিস। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি এবং ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা। অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেইন বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফার্দার রেফারেন্স। এবং তার পাশাপাশি এখানে আরও আদার্স কিছু ডিটেলসটা দেওয়া রয়েছে, এগুলি তোমরা স্টাডি করে নেবে। এর সাথে সাথে আমি জানাবো যে এখানে যেটা বিষয় রয়েছে সেটা মেন যে বিষয়, ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি এখানে আমি নোটিশটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, নোটিশটা প্রত্যেকের উদ্দেশ্যে আমি শেয়ার করে দেবো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এছাড়া ফেসবুক পেজেও শেয়ার করে দেবো যাতে প্রত্যেকের সুবিধা হয়। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, এগুলো একটু স্টাডি করবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে যে কমিউনিটি হেলথ অফিসার CHO দেখতে পাচ্ছ, কারণ প্রত্যেকেরই কোয়ারি ছিল যে দার্জিলিং ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি আসছে না প্রত্যেকের জন্য। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 13টা রাখা হয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 4, ইউআর PWD এবং এখানে হচ্ছে 1, EWS 1, SC হচ্ছে 3, ST 1, OBC A হচ্ছে 2, OBC B 1টা। এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। সরাসরি তোমরা যারা আবেদন করতে চাইছো এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করবে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা অবশ্যই কিন্তু ভালো করে একটু স্টাডি করবে, কারণ অনেকগুলি পয়েন্ট রয়েছে। এই প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই স্টাডি করে যারা আবেদন করতে চাইছো তারা এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করবে। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে CHOর জন্য আবেদন। এছাড়া আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু আগামী দিনে ভ্যাকেন্সি আসতে চলেছে। এর পাশাপাশি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ CMOH, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা জেনারেট করা হয়েছে। এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে CHOর জন্য যারা আবেদন করেছিল আন্ডার NHM কোচবিহার ডিস্ট্রিক্ট, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে এবং এই ইন্টারভিউটা হতে চলেছে 23, 24, 25, 26। আরও একবার বলে রাখছি, কোচবিহার ডিস্ট্রিক্টের এক্ষেত্রে NHM এর আন্ডারে CHOর ইন্টারভিউ হতে চলেছে এবং যেটার লিস্ট অ্যানেক্সার 1-এ রয়েছে
এবং এটার ভেন্যু যেটা বলা হয়েছে ডিস্ট্রিক্ট, এখানে যেটা বলা রয়েছে ডিস্ট্রিক্ট ভ্যাকসিন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর, অফিস অফ CMOH, NN রোড, বিসাইড সার্কিট হাউস, কোচবিহার, এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে সম্পূর্ণ লিস্টটার জন্য তোমরা অবশ্যই অ্যানেক্সার 1টা ডাউনলোড করবে। অ্যানেক্সার 1 অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, বা কোচবিহার ডিস্ট্রিক্টের CMOH অফিস বলে গুগলে সার্চ করলে সেখান থেকেও পেয়ে যাবে। জাস্ট আমি এখানে যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। এখানে ডেট, টাইম এবং টেবিল ওয়াইজ CHO ক্যান্ডিডেটদের লিস্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। প্রথমে এখানে ডেট দেওয়া হয়েছে, তারপর টাইম, তার পাশে টেবিল নাম্বার, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড সিরিয়াল, অ্যাপ্লিকেশন ID এবং নেম, এগুলি কিন্তু এখানে প্রত্যেকটা রয়েছে। এবং এখানে দেখতে পাবে যে 23 তারিখ থেকে অলরেডি শুরু হচ্ছে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। টেবিল 1-এ কাদের রয়েছে এখানে পুরোটাই দেওয়া রয়েছে। এই সম্পূর্ণ লিস্টটা টেলিগ্রাম গ্রুপ এছাড়া ফেসবুক পেজে কিন্তু শেয়ার করা হবে। যারা ডাউনলোড করতে পারছো তাদের ক্ষেত্রে খুবই ভালো। যদি ডাউনলোড করতে না পারো, আমি প্রত্যেকের উদ্দেশ্যে এটা শেয়ার করে দেবো, যাতে প্রত্যেকে এটা বিষয়টা সম্পর্কে একটা ধারণা হয় এবং প্রত্যেকে যাতে এটা জানতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশানস এখানে দেওয়া রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে এই PDFটা সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অ্যানেক্সার 1 যেটা রয়েছে সেটা ডাউনলোড করলেই সম্পূর্ণ এটা ডাউনলোড হয়ে যাবে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেওয়া হয়েছে। ফাইনাল প্যানেল লিস্ট পাবলিশ করা হয়েছে CHA যারা আবেদন করেছিল এবং সিলেক্ট হয়েছে। এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ফাইনাল সিলেকশনের CHA লিস্ট, CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ID দেখতে পাবে, তারপর নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর ক্যাটাগরি, তারপর হচ্ছে অ্যাকাডেমিক মার্কস, নেক্সট টোটাল মার্কস 10 কত পেয়েছে, র্যাঙ্ক কত হয়েছে, এখানে ডিটেলসটা কিন্তু শেয়ার করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রত্যেককে বলবো যে এটা ডাউনলোড করার জন্য। যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিল তাদের প্রত্যেককে বলছি যে এটা অবশ্যই কিন্তু ডাউনলোড করবে। এটা CHA পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে নোটিশ, এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। প্রত্যেকে বলবো যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা কিন্তু ডাউনলোড করতে। এছাড়া আগামী দিনে আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। অলরেডি ধাপে ধাপে CHOর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রকাশ করা হচ্ছে। CHOর যে ভ্যাকেন্সি আগামী দিনে আরও অনেক ডিস্ট্রিক্টে কিন্তু CHOর ভ্যাকেন্সি আসবে। পাশাপাশি স্টাফ নার্স এরও ভ্যাকেন্সি আসবে। প্রত্যেকে বলবো এটার জন্য ভালোভাবে স্টাডি করার জন্য। এর পাশাপাশি WBHRBতে যারা সিলেক্টেড হওনি তাদের কাছে এটা একটা অপরচুনিটি থাকছে যে CHO বা স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল যেগুলি, সেগুলিতে আবেদন করা এবং সেখানে জব করার একটা অপরচুনিটি কিন্তু থাকছে। এছাড়া প্রিপারেশন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচে, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা ডেসক্রিপশান বক্স দেখতে পাবে, সেই ডেসক্রিপশান বক্সে দেওয়া হবে। সেখানে অবশ্যই বইগুলি তোমরা দেখে নেবে। গুরুত্বপূর্ণ বই যেটা CHO বা WBHRB, ESIC, নর্থসেট এই ধরনের বা RRB এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ প্যাক মূলত CHO এবং WBHRBর যারা প্রিপারেশন নেবে তাদের উদ্দেশ্যে বলছি যে CHOর এবং WBHRB যারা প্রিপারেশন নেবে তাদের ইউটিউবে মেম্বারশিপের মাধ্যমে 31টি ভিডিওর মাধ্যমে 470টা প্লাস কোশ্চেন্স রয়েছে। এবং এটা যারা 159-এর মেম্বারশিপ প্যাক নেবে তারাই অ্যাক্সেস করতে পারবে এটা সরাসরি ইউটিউবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে, সেখানে উল্লেখ করবে এবং তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মারফত পাবে।
যারা সিএইচও বা ডাব্লিউবিএইচআরবি ইএসআইসি এই ধরনের এক্সামের প্রিপারেশন নিতে চাইছো তাদের প্রত্যেককে বলছি, যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এবার অনেকে জানতে চেয়েছো যে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর সেকেন্ড লিস্ট আসবে কি না। জিএনএম এর ক্ষেত্রে বলছি, এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে সেকেন্ড লিস্ট আসবে কি না, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করছে যে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এবং কতগুলি ভ্যাকেন্সি অ্যালটেড হচ্ছে, পুরোটাই নির্ভর করছে ডাব্লিউবিএইচআরবির ওপর। আপাতত এমন কোনো খবর নেই রাইট নাও। পরের দিকে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে যে সেকেন্ড লিস্ট আসতে পারে কি না। কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে বড় বিষয়, এই ধরনের কোনো আপডেট এই মুহূর্তে নেই। প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।